সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 করে ট্যাবের টাকা পাওয়ার পরেও জেলায় প্রায় 2,000 পরীক্ষার্থী বসল না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 30,164 জন, যার মধ্যে ছাত্র রয়েছে 13,912 এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 16,252 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 71টি। জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের 32,648 জন ছাত্রছাত্রী। তারপরেও প্রায় 2,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসলো না। যদিও এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছু ছাত্রের পরিবারে আর্থিক অনটন থাকার কারণে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে কাজের সূত্রে। রাজ্যে কাজের জন্যই যাওয়া, পাশাপাশি বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে, এমনই কিন্তু তথ্য উঠে এসেছে। দেখুন, সবথেকে বেশি আনন্দের মুহূর্ত যেটা, আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষার দিক থেকে কখনো বিঘ্ন ঘটেনি কোনো বিষয়ে। ফলে এবছর পরীক্ষার্থী অন্য বছরের তুলনায় একটু কম। সেটার কারণ হচ্ছে ওই বয়সের যে ব্যাপারটা রয়েছে আর কি, সেটা নিয়ে কিন্তু সেই কারণে এবছর পরীক্ষার্থীর সংখ্যা একটু কম। আমাদের এবছর পরীক্ষা দিচ্ছে 30,257 এবং ট্যাব নিয়েছে 32,248। এই গ্যাপটা তৈরি হয়েছে ট্যাব নেওয়ার পর। কিন্তু রেজিস্ট্রেশন কত হয়েছিল সেটা কিন্তু সেই সংখ্যাটা আমাদের কাছে নেই। সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলই একমাত্র বলতে পারবে স্কুল ওয়াইজ কত রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের ভেন্যু হয়েছে আজকে 71টা, তার মধ্যে মেন ভেন্যু 68 এবং সাব ভেন্যু হচ্ছে 3। মোট 71টি হচ্ছে ভেন্যু। এবং 30,257 সেন্টারের মধ্যে 13,954 হচ্ছে আপনার মেল এবং ফিমেল হচ্ছে 16,303। এই প্রতিবারেই ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি এর ক্ষেত্রেও কি বলে ভোকেশনাল যারা পরীক্ষা দিচ্ছে সেখানেও পর্যন্ত ছাত্রীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। মানে সংখ্যা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 32,248 জন, যার মধ্যে এই 32,248 জন তারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার সুবাদে রাজ্য সরকারের দেওয়া ট্যাব তারা সকলেই গ্রহণ করেছে। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে আজকে আমরা পরিসংখ্যান তৈরি করতে সক্ষম হয়েছি। তাতে করে সমস্ত পরিসংখ্যান যা দাঁড়িয়েছে ছাত্রের সংখ্যা 30,257 জন আজকে উপস্থিত হয়েছেন, অর্থাৎ পরীক্ষা দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে যত সংখ্যক ছাত্র সংখ্যা পুরো পরীক্ষায় অংশগ্রহণ করেনি তার পরিমাণটা কত না 1,991 জন, অর্থাৎ প্রায় 2,000 ছাত্রছাত্রী পরীক্ষায় তারা বসেননি। এর দুটো স্পেসিফিক কারণ। একটি কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা তারা পড়তে আগ্রহী নয়, তারা অনাগ্রহী। তার কারণ তারা সকলেই অনুভব করেছেন এই রাজ্যে পড়াশোনা করে ভবিষ্যৎ কেউ অন্ধকার করতে চান না। কারণ গরিব বাবা মায়েরা তারা তাদের ছেলে মেয়েদেরকে কষ্টার্জিত পয়সা দিয়ে তাদের পরিশ্রম করে তাদেরকে উপযুক্ত মানুষ তৈরি করবেন। তারপরে তাদের সকলেরই লক্ষ্য ছেলেরা বড় হয়ে তারা চাকরি পাবেন, চাকরির জন্য চাকরি পরীক্ষায় তারা বসবেন। কিন্তু সেখানে দেখা গেছে যে চায়ের দোকান থেকে, ভুসিমাল দোকান থেকে, সেলুন দোকান থেকে চাকরি এখানে বিক্রি হয়েছে, যার ফলস্বরূপ আজকে প্রায় দেখেছেন প্রায় 72,000 চাকরি পরীক্ষার্থী তাদের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টের দরগড়ায়। তাই এখানে পূর্ব মেদিনীপুর জেলায় যেখানে শিক্ষার হার সারা রাজ্যে সবথেকে বেশি, সেই জেলাতে আজকে যদি প্রায় 2,000 ছাত্রছাত্রী পরীক্ষায় না বসে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতে, তাহলে বুঝতে হবে এই পরীক্ষার্থী না বসার প্রধান কারণ সেটি হচ্ছে রাজ্য সরকারের দূরদর্শী।